বন্ধুরা, আজকে পোড়া কড়াই পরিষ্কার করব একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে, যেটা দিলে পোড়া কড়াই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। তাও আবার মাত্র 10 মিনিটে, কোনো ঘষাঘষি ছাড়াই। তো দেখো, আমাদের কড়াই কোনো সময় কিন্তু পুড়ে যায়। এমন হয় যে কড়াই বসিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়ে আমরা কোথাও চলে গেছি, ভুলে গেছি, তখন কড়াইটা পুড়ে যায়। আর এই কড়াই পুড়ে গেলে সেটাকে তোলা কিন্তু ভীষণ টাফ হয়ে দাঁড়ায়। তো আমি এই কড়াইটা ভেবেছিলাম যে আর পরিষ্কার কখনোই হবে না। তো কিন্তু চেষ্টা করে দেখলাম, কড়াইটাকে নতুনের মতো ঝকঝকে আবার করে ফেলেছি। আর এখন কিন্তু আবারও রান্না করা যাবে। তো দেখো, আমার কড়াইগুলো কিন্তু ঝকঝকে চকচকেই থাকে, কিন্তু নিজের অজান্তেই কড়াইটা ভুলবশত পুড়ে গেছে। সেই কড়াইটা আমি পরিষ্কার করব, এরকম নতুনের মতো ঝকঝকেই করব। তো চলো, কিভাবে আমি এই নতুনের মতো ঝকঝকে চকচকে রাখি আমার কড়াইগুলো, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। একদম ঘষাঘষি ছাড়া মাত্র 10 মিনিটেই এই কড়াই পরিষ্কার করতে পারবে। তো এই কড়াই পরিষ্কার করার জন্য একটা ম্যাজিক্যাল জিনিস নিয়ে নিয়েছি, যেটা দিয়ে কড়াইটাকে পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব দেখো। এই মিশ্রণটা আমরা নিয়ে নিলাম কিছুটা। মিশ্রণটা নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিতে হবে। কিভাবে স্প্রেড করবে এই জিনিসটা নিয়ে, এই জিনিসটার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে এটা আমরা স্প্রেড করে দেবো চারদিকে, যাতে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে লেগে যায়। পুরো কড়াইয়ের মধ্যে আমরা এই মিশ্রণটাকে লাগিয়ে নেব, যাতে সুন্দরভাবে লেগে থাকে। এবার এক পাশে নয়, দুপাশেই লাগাতে হবে। দুপাশেই পুড়েছে, সেই ক্ষেত্রে দুপাশেই আমরা লাগিয়ে দিলাম। আর এটাকে আমরা এইভাবে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা এইভাবে যদি রেখে দেওয়া যায়, এটা কিন্তু একা একাই পরিষ্কার হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আর দেখো, কড়াইটা কতটা নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আঁচড়ে দিলেই উঠে যাচ্ছে। আর যে মিশ্রণটা লাগিয়েছিলাম, সেই মিশ্রণটাও কিন্তু কালো হয়ে যাচ্ছে। যে মিশ্রণটা লাগিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, আমি কড়াইটা পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে, কত কম সময়ের মধ্যে এটা পরিষ্কার করে ফেলতে পারবে। তো দেখো, জিনিসটা যে লাগিয়েছিলাম সেটাও কালো হয়ে গেছে। এবার আমরা এই কালোগুলো প্রথমে উঠিয়ে নেব, তারপর আমরা কড়াইটা পরিষ্কার করব। দেখো, একা একাই উঠে যাচ্ছে কড়াইটা। আমরা খুন্তি দিয়ে আঁচড়াচ্ছি, এতে করে একা একাই এই নোংরা কালো পোড়া কড়াইটা পরিষ্কার হতে শুরু করেছে। এবার যে কাজটা করতে হবে, একটা স্টিল উল স্ক্রাবার নিয়ে নেব। এটা মাত্র 2 মিনিট আমরা জাস্ট এটাকে ঘষে নেব। 2 মিনিটের বেশি, 3 মিনিট লাগবে না এটা ঘষতে, কেননা আমি এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে কিন্তু পুরোটা উঠিয়ে ফেলেছি। এখন জাস্ট স্ক্রাবার দিয়ে একটু মেজে নিচ্ছি, এতে করে এটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তো দেখো, এক সাইড তো পরিষ্কার হয়ে গেছে, এবার অপর সাইডটাও পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো, কত সুন্দরভাবে আমাদের কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার কড়াইটাকে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কড়াইটা কিভাবে পরিষ্কার হলো। তো দেখো, আমাদের কড়াইটা কিন্তু ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে গেছে। এবার এই কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই কড়াইটা পরিষ্কার করলাম কিভাবে, এখন তোমাদেরকে সেটাই দেখাবো। তো দেখো, এই কড়াইটা পরিষ্কার করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি যে জিনিসটা, সেটা হচ্ছে লেবুর পাতা। এখানে আমি 1 বাটি পরিমাণে লেবুর পাতা নিয়ে এসেছি। আর এই লেবুর পাতাগুলোকে দিয়ে এই কড়াইটা পরিষ্কার করব। লেবুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই লেবুর পাতা কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কেননা লেবু গাছ থাকলে তো পাতা থাকবেই। তো সেই ক্ষেত্রে আমি লেবুর পাতাটা নিয়েছি। লেবুর পাতাটা খুব কার্যকরী। তো লেবুর পাতাটা কিভাবে ব্যবহার করবে এখন সেটাই দেখাবো। তো দেখো, এই পাতাটাকে ব্যবহার করার জন্য আমরা এই পাতাটাকে এই মিক্সার জারের মধ্যে আমরা নিয়ে নেব। এই পাতাটাকে আমরা পেস্ট করব, পেস্ট করে একটা মিক্সার বানাবো। তো দেখো, এর মধ্যে দেখো কতগুলো পাতা দিয়ে দিলাম। একবারে সবগুলো দেব না, দুবারে দেব। একবার আমি এতটুকু দিলাম, দিয়ে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে লেবুর খোসা। তো আমার ঘরে কিছু লেবুর খোসা ছিল ফ্রিজে, তো লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে, এটাকে আটকে দিয়ে আমরা এটাকে একটু ঘুরিয়ে নেব, জাস্ট ঘুরিয়ে নেব। তো দেখো, আমরা এটাকে একটু ঘুরিয়ে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপর এর মধ্যে যা যা দেওয়ার তাই দেব। তো এবার দেখো, এই জিনিসটাকে আমরা যে কাজটা করতে হবে, এখন আমরা এটাকে খুলে নেব। খুলে আমরা এর মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে আমাদের ঘরে থাকাই উপাদান, সেটা হচ্ছে লবণ। এর মধ্যে আমরা 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর দিয়ে দিলাম আমরা ডিটারজেন্ট পাউডার 1 চামচ মতো। আর দিয়ে দেবো আমরা 2 চামচ মতো আটা, এতে করে জিনিসটা মাখতে সুবিধা হবে। 2 চামচ আটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরনো আটা দিলেও অসুবিধা নেই, আমি এখানে পুরনো ডেট এক্সপায়ার হওয়া আটা নিয়েছি। এবার দেখো, এটাকে একটু জল দিয়ে আটকে দিতে হবে। সামান্য পরিমাণের একটু জল দিয়ে এটাকে আটকে দিলাম। এবার আর একবার একটু ঘুরিয়ে নেব এটাকে। তো দেখো, আরও একবার আমরা ঘুরিয়ে নিলাম। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্টটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু পরিষ্কার করেছি।
এই মিশ্রণটা দিয়ে যদি তোমরা কড়াইয়ের মধ্যে লাগিয়ে 1 ঘন্টা রেখে দাও, তোমাদের কড়াই কিন্তু নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।